ওকে, নেক্সট আমরা আরেকটা জিনিস দেখবো এর সাথেই। ধরো এবিসি, এবিসি এটা একটা গেল, এবিসি একটা গেল, আর এটা হয় এসিবি, এসিপি নয় এসিবি, এবিসি একটা গেল যেটা আমরা ভ্যালিড ছিল। আরেকটা কি দেখলাম, আরেকটা দেখবো এসিবি, ঠিক আছে, এসিপি নয়, এসিপি বিট পতা বসে ভ্যানতার নয়, এসিবি, ঠিক আছে। তো প্রথমে তুমি পুশ করলে, প্রথমে তুমি পুশ করো, পুশ কিন্তু তোমার সেম সিকোয়েন্সে হবে। এমন করতে পারো যে তুমি পুশ এ করলে তারপর পুশ সি করছো তারপর পুশ বি করছো, এটা তুমি করতে পারবে না। পুশ তোমাকে একটা সিকোয়েন্স মেইনটেইন করতে হবে, মানে কি পুশ তুমি পুশ যে কোনো জায়গায় করো কিন্তু সিকোয়েন্স কি থাকবে, এ থাকবে তারপরে বি থাকবে তারপরে সি থাকবে। এমন নয় যে পুশ সি আগে করছো তারপরে পুশ আবার বি করছো তারপরে এ করছো, এমন তুমি করতে পারবে না। পুশ তোমাকে সিকোয়েন্স এটাই যে এ বি সি এভাবে মেইনটেইন করতে হবে, তুমি যে কোনো জায়গায় করো। পপ তুমি যেখানে ইচ্ছা করো, পপে তো কোনো রকম সিকোয়েন্স নেই, কিন্তু পুশের একটা সিকোয়েন্স থাকবে, এ তারপরে বি তারপরে সি হবে। ওকে, দেখো এবার ধরো তুমি পুশ এ করলে, মানে কি স্ট্যাকের মধ্যে কত ঢুকলো, স্ট্যাকের মধ্যে কিন্তু এ ঢুকলো। এবার তুমি জিনিস ভালো করে দেখো, আমাকে সি কে আনতে গেলে বি কে আগে ইনসার্ট করতে হবে, তারপরে কিন্তু সি কে ইনসার্ট করতে হবে। কেন, আমি কি বললাম, সিকোয়েন্স আগে মেইনটেইন করতে হবে। যে পুশ এ হয়েছে এবার কিন্তু পুশ বি করতে হবে, নাহলে কিন্তু আমি সি কে পুশ করতে পারবো না। তো আমাকে আগে কি করতে হবে, পুশ বি করে দিতে হবে সেম টাইমে, পুশ বি করে দিব। সরি সরি সরি, পুশ বির আগে একটা জিনিস দেখতে হবে, এর আগে তো আমাকে এ তো বের করে নিয়ে আসতে হবে। কারণ কি, কারণ দেখো এ কিন্তু আমার আগে আছে, যদি আমি পুশ এর পরে যদি আমি পুশ বি তারপরে সি করে দিই, তাহলে যখন আমি স্ট্যাক থেকে বের করবো তখন তো সিটা আগে বেরোবে। ঠিক আছে, বুঝে নাও, যখন পুশের পরে আমি সি করি, সি করলাম তারপরে ধরো আমি বি করলাম, এবার দেখো বিটা আমার স্ট্যাক থেকে আগে বেরোচ্ছে, তারপরে দেখো সিটা বেরোচ্ছে, তারপরে দেখো এটা বেরোচ্ছে, মানে কি এই সিকোয়েন্সটা কিন্তু এই সিকোয়েন্সটা ম্যাচ করছে না। তো যেহেতু প্রথম আমার এ আছে, তো পুশ এ করার পর আগে পপ করে নেবো, পুশ এ করার পর আগে পপ করে নেবো, তাহলে কি প্রথম সিকোয়েন্সটা আমার ম্যাচ করে যাবে, প্রথম সিকোয়েন্সটা আমার কি হবে, ম্যাচ করে যাবে। তো আমার স্ট্যাকের মধ্যে ফার্স্টলি এ ছিল, ফার্স্টে এ ছিল যাকে আমি পুশ করেছিলাম, এবার আমি পপ করে নিলাম, মানে কি এ বেরিয়ে আসলো। তো এই প্রথম সিকোয়েন্স ম্যাচ করে গেল। এবার আমার সি এর বি আছে, তো সি কে আগে আনতে গেলে আমাকে ফার্স্টে বি কে নিয়ে আসতে হবে, পুশ করতে হবে বি কে, নাহলে কিন্তু পারবো না। তো পুশ আমাকে বি করতে হবে। দেখো একটা জিনিস ভালো করে দেখো, আমি দেখো পুশ যে কোনো জায়গায় করছি, পুশ দেখো একটার পরে কিন্তু পুশ, একটা পপের পরে কিন্তু পুশ করছি, কিন্তু আমাকে সিকোয়েন্সে কি মেইনটেইন করতে হবে, এরপরে যেন বি আসে, এমন না যে এখানে আমি সি লিখছি, এটা কিন্তু ভ্যালিড হবে না। তাহলে এখানে কিন্তু আমাকে বি আনতে হবে, এরপরে কিন্তু আমাকে বি আনতে হবে। এবার আমি যদি বি কে পপ করি তাহলে দেখো সি আসবে না, আমার বিটা চলে আসছে, কিন্তু আমার মাঝে কি আছে, মাঝে দেখো সি আছে। তো এবার আমাকে আরেকবার পুশ করতে হবে, আরেকবার আমাকে পুশ সি করতে হবে। ওকে, এবার কিন্তু আমার বি এর পরে সি আসলো। এবার দেখো, এবার যদি আমি সি কে আমি পপ করার চেষ্টা করি, পপ করার যদি চেষ্টা করি, তাহলে দেখো কি বেরিয়ে আসছে, সিটা বেরিয়ে আসছে, তারপরে দেখো বি বেরিয়ে আসছে, আবার যদি আমরা পপ করি তাহলে দেখো বি বেরিয়ে আসছে। এই দেখো এই সিকোয়েন্স এসিবি সিকোয়েন্স আর এই এসিবি সিকোয়েন্স দেখো একদম সেম। তো আমরা কি বুঝলাম, এরা দুজন কিন্তু ভ্যালিড হয়ে গেল, এরা দুজন কি ভ্যালিড হয়ে গেল। ওকে, এইভাবে কিন্তু